নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। যারা চ্যানেল নতুন তাদের সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো তারা তো থাকবেনই, তারা একটা ভালো একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা নোটিফিকেশন আইকনটা এখনো প্রেস করেনি তারা নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন, তাহলে ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো মূলত একটা পেনি স্টকের ব্যাপারে। তো বন্ধুরা, আমি একটাই কথা বলতে পারি যে অন্যরা কোটিপতি হয়েছে বলে কিন্তু আপনি হবেন এমনটা কিন্তু কোনো গল্প নেই। আপনার না হওয়ার চান্সটা হবে না। আপনি সেরকমভাবেই চলুন, তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে। আপনি পুরো টাকায় একেবারে পেনি স্টকে ঢুকিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আস্তে আস্তে করে আপনি টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে থাকুন। যদি আপনি প্রফিট দেখেন তারপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন, তার আগে কিন্তু নয়। আর এটাই এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আপনার ইনফরমেশন গ্যাদারের জন্য, এডুকেশনাল পারপাসের জন্য। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু নিজের দায়িত্বে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলে আপনি এই স্টকে বা ইনভেস্টমেন্টে আপনি যেতে পারেন। তো বেশি কথা বলবো না, শুরু করা যাক আমার ভিডিও টকিং। তো বন্ধুরা, আজকে যে কোম্পানির ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে একটা পেনি স্টক। তো মূলত কিন্তু একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে বাই ডিফল্টই পড়ে। তো এই স্টকে আমাদের জন্য ভবিষ্যতে কি অপরচুনিটি আছে সেটা আমি আপনাদের সাথে কথা বলবো। আর এই কোম্পানি কিভাবে কাজ করে বা এই কোম্পানি কি কি প্রোডাক্ট আছে, তার বিজনেস মডেল কি আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। তো বেশি কথা বলবো না, আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি পুরো ব্যাপারটাই ডিসকাস করবো। দেখুন, কোম্পানির নাম হচ্ছে গিয়ে কমফোর্ট ইনটেক। এই কোম্পানি কিন্তু বিভিন্ন রকম কিন্তু সার্ভিস প্রোভাইড করে থাকে। এই কোম্পানির কিন্তু নিজস্ব কিন্তু ব্রোকারেজ হাউস, ব্রোকারেজ পরিষেবা কিন্তু তারা প্রদান করে। তারা বিএসসি, এনএসসি এবং এমসিএক্স, এসএক্স এবং এনসিডিএক্স এর সদস্য। এবং সেক্ষেত্রে কিন্তু তারা অপশান এবং সেই জন্য তারা অপশান এবং ফিউচার মার্কেটিংয়ের এবং কমোডিটি ব্রোকিংয়ের পরিষেবা কিন্তু প্রদান করে। এবং এছাড়া এই কোম্পানি কি ব্যবসা করে, এছাড়া কিন্তু এই কোম্পানি ই কমার্স যে আছে, ই কমার্স গুডস, যে কনজিউমার গুডস যে আছে, ই কমার্স কনজিউমার গুডসে তাদের কিন্তু পণ্য কিন্তু তারা বিক্রি করে। তারা কি পণ্য বিক্রি করে? ফ্যান এবং কাপড় এবং ওয়াটার হিটার এবং মোনোব্লক পাম্পের মতো আইটেম কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। এবং এছাড়া কিন্তু তারা কিন্তু কমফোর্ট ইম্পোর্টেড কিন্তু লিকার্স ইন্ডিয়া, তারা কিন্তু কৌশলগত বিনিয়োগ রয়েছে একটি কৌশলগত কিন্তু বিনিয়োগ রয়েছে একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে ডিস্টিলারি, যা ডেকান ব্লু, গোল্ড মার্ক, রিজার্ভ, ম্যাগনাম গোল্ড প্রিমিয়াম ইত্যাদি ব্র্যান্ডের অধীনে যে হুইস্কি যেগুলো থাকে, ব্র্যান্ডি, র্যাম এবং জিন সহ বিভিন্ন ধরনের মদ কিন্তু তারা কিন্তু তৈরি করে। তো ওভারঅল কিন্তু এদের যে বিজনেস মডেলটা কিন্তু তিনটে সেগমেন্টে কিন্তু তারা কাজ করে। সেগুলো আমি নাম্বার ওয়ান বলবো, তারা কিন্তু শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে তাদের কিন্তু অপশন ফিউচারের কিন্তু তারা কিন্তু সার্ভিস প্রোভাইড করে। এবং সেকেন্ড অপশন কি, সেকেন্ড কি কাজ করে তারা, তারা কিন্তু ই কমার্স ওয়েবসাইট যেগুলো, ই কমার্সে কিন্তু তারা কিন্তু কাপড়, ফ্যান এবং ওয়াটার হিটার এবং মোনোব্লক পাম্পের মধ্যে কিন্তু তারা কিন্তু পরিষেবা, তারা কিন্তু পণ্য বিক্রি করে। সেকেন্ড কি করে এরা, বিভিন্ন যে ব্র্যান্ডেড হুইস্কি, র্যামের, জিন এবং এইগুলোর কিন্তু প্রোডাকশনের সাথে কিন্তু তারা কিন্তু যুক্ত রয়েছে। এবার চলে যাবো যে কোম্পানির ফান্ডামেন্টালস আমি আপনাদের। গাইস, দিস ইজ রিয়েলি পেনি স্টক। এটা মূলত আপনারা একবারে কিন্তু পুরো টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। আমি যদি ধরি 2020 সালে, 2020 সালে এই স্টক কিন্তু দাম ছিল, 2020 সালে কিন্তু এই স্টক কিন্তু দাম ছিল হচ্ছে গিয়ে 16 পয়সার কাছাকাছি কিন্তু এর ভ্যালু ছিল। তো এই স্টক কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু 1000% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং বর্তমানে কিন্তু এই স্টক কিন্তু ট্রেড করছে 10.03 রুপিসে কিন্তু ট্রেড করছে এই স্টক। এবং আজকে যদি আমি একদিনের বেঞ্চমার্ক দেখি, তো এই স্টক কিন্তু এখন কিন্তু নিচে যাচ্ছে। তোর একটা ডাউনফল কিন্তু আপনারা দেখতে পাবেন, বিকজ অফ একটা হিউজ নাম্বার অফ পোর্শনে কিন্তু এখান থেকে কিন্তু সেল করে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এই ডাউনফলটা দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু পেনি স্টক, আপনারা এর থেকে আরো নিচে অনেকটা, আই হোপ দাম কিছুটা কমবে, দাম অনেকটাই কমবে। তো আপনারা ওয়েট করতে থাকুন এবং আপনাদের ওয়াচ লিস্টে এটাকে রাখুন। আস্তে আস্তে যখনই কমবে তখনই কিন্তু আপনারা দেখে এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যদি দেখি 52 উইক হাই হচ্ছে গিয়ে 12 টাকা 28 পয়সা কিন্তু 52 উইক হাই। যে আগের যে র্যালিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম, আগের যে র্যালিটা, সেই র্যালিটা কিন্তু এবার কিছুটা হলেও কিন্তু, আমি যদি লাস্ট 3 ইয়ার্সের দেখি, তো এই র্যালিটা আপনারা দেখতে পাচ্ছিলেন 2021 সালে কিন্তু 70 পয়সা কিন্তু স্টকের দাম ছিল। সেই র্যালিটা কিন্তু এবার মনে হয় কিছুটা হলেও একটা জায়গায় গিয়ে কারেকশন নেবে। তো সুতরাং আপনারা ওয়েট করতে থাকুন। হঠাৎ করে আপনার 10 টাকা দামে এখন কিনতে যাবেন না, কিছুটা ওয়েট করুন। আই হোপ অনেকটা আপনি কম দামে কিনতে পারবেন। আর 52 উইক লো হচ্ছে গিয়ে আপনার 1 বছরের বেঞ্চমার্কে 2 টাকা কিন্তু
50 পয়সা 49 পয়সা কিন্তু দাম ছিল। ভাবুন যারা 1 লাখ টাকা বা 10,000 টাকা ইনভেস্ট করেছেন তাদের টাকাটা কি হারে কিন্তু বেড়েছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু পেনি স্টক। তো এই সব কথা শুনে আপনার কিন্তু এ হওয়ার দরকার নেই, আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আর আমি যদি পার্সোনাল যদি সাজেশন বলতে হয় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার অল্প অল্প টাকা করে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। 100টা শেয়ার আজকে একটা, কালকে দুটো, কালকে তিনটে, কালকে 5টা, যখনই দাম কমবে তখন আপনার অল্প অল্প করে কিছুটা করে আপনার পোর্টফোলিওতে স্টক কিন্তু রাখতে পারেন। এবার মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে গিয়ে 329 কোটি টাকা কিন্তু মার্কেট ক্যাপিটালেশন আছে। রিটার্ন অন ইকুইটি যেটা হচ্ছে 6.66%, যেহেতু ছোট কোম্পানি রিটার্নও বাই ডিফল্টই কম। আর পিই রেশিও হচ্ছে গিয়ে 25.07, পিবি রেশিও হচ্ছে গিয়ে আপনার 2.47। পিবি রেশিও কিন্তু অনেকটাই কম। এই ইন্ডাস্ট্রি পিও কিন্তু 6.34, তো অনেকটাই কিন্তু ইন্ডাস্ট্রির যে পি রেশিও চলছে তার থেকে কিন্তু অনেকটা কম এর পি রেশিও আছে। আর রেভিনিউ যেটা ইয়ার অন ইয়ার যদি আমি দেখি, কোম্পানির কিন্তু রেভিনিউ কিন্তু দিনের পর দিন দিয়েছে। ইটস এ গ্রোয়িং কোম্পানি। ফিউচারের কথা ভেবে কিন্তু আপনারা এই কোম্পানির স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর প্রফিট যদি আমি দেখি, ইয়ার অন ইয়ার কিন্তু কোম্পানি প্রফিট আছে। ইটস এ প্রফিটেবল কোম্পানি। তো একটা হিউজ কিন্তু প্রফিট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা কিন্তু র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। তো ইন ফিউচারে কিন্তু এই র্যালি যদি থাকে তো আপনাকে রিটার্ন কিন্তু এই স্টক কিন্তু দিয়ে যাবে। এবং যদি বলি নেটওয়ার্থ কিন্তু লাগাতার কিন্তু এই কোম্পানির কিন্তু বাড়তে গেছে। তো কোথাও কিন্তু এক ডিগ্রোথ নেই অলমোস্ট এই কোম্পানি। আই হোপ ইটস এ ডেপথ ফ্রি কোম্পানি। ডেপথ টু ইকুইটি হচ্ছে কি একবারে নার বরাবর আছে। তো এই যে মার্কেট ক্যাপিটালেশন সেই অনুযায়ী কিন্তু ডেপথ একেবারে কিন্তু মানে লোন যেটাকে বলা হয় মানে সেটা কিন্তু অনেকটাই কম। তো অলমোস্ট ডেপথ ফ্রি কোম্পানি। এবার চলে আসি যে শেয়ার হোল্ডার প্যাটার্নে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে কিন্তু বন্ধুরা খেয়াল করবেন। প্রোমোটার কিন্তু 57.47% কিন্তু প্রোমোটার আছে। প্রোমোটার কিন্তু এখান থেকে যায়নি। এবং রিটেলার কিন্তু 42.54% কিন্তু রিটেলার আছে। তো যারা এই স্টকে একটু অ্যানালাইসিস করে যারা কিনেছিল তারা কিন্তু লাগাতার কিন্তু ভালো একটা প্রফিট মুভ কিন্তু দেখতে পেয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এর যে প্রোমোটার পার্ট সেটা কিন্তু ততটা খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হয়নি। তো এই যে স্টকের যে প্রোমোটার পার্ট যদি স্ট্রং থাকে তো আপনারা নির্ভয় কিন্তু এই স্টকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার চলে আসি পির কম্পারিজন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে হয় যে এই সমসাময়িক কোম্পানি দেখুন, এর যে সমসাময়িক বা এর যে সিমিলার কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অনেকটা নিচে আছে এই কোম্পানি। এবং সেই জন্য এর অপরচুনিটিটাও কিন্তু ভালো আছে, যেহেতু এটা পুরনো কোম্পানি। তো আপনারা যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, লিকার কোম্পানি যেহেতু মদ বিক্রি করে, মদ তৈরি করে, তো অন্যান্য কোম্পানি যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু তুলনা করে কিন্তু এর কিন্তু অনেকটাই কিন্তু আন্ডার ভ্যালুড। তাদের সাথে তুলনা করে অনেকটা কিন্তু কম দাম এই কোম্পানি স্টকের, যেহেতু এর মার্কেট ক্যাপিটালেশনও কম। সো ইটস এ গ্রোয়িং কোম্পানি। তো আপনারা মোটামুটি কিন্তু এই স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যদি সেলস রিপোর্টের দিকে যদি আমি যাই, দেখুন সেলস রিপোর্টে কিন্তু আপনার যদি দেখেন তো আপনার যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কিন্তু যে প্রফিটের পার্ট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কিছুটা এই কোয়ার্টারে, তো এই বছরে কিছুটা কমেছে। তো ওভারঅল কিন্তু 2023 সালে কিন্তু একটা কিন্তু দামদার সেপ্টেম্বর মাসে কিন্তু ভালো একটা কিন্তু প্রফিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো প্রফিট যদি নেট প্রফিট যদি আপনারা দেখেন তো লাগাতার এই কোম্পানি কিন্তু প্রফিটের পার্ট কিন্তু বেড়ে গেছে। তো যদি অ্যাভারেজিং যদি দেখেন তো মোটামুটি কিন্তু ভালো কিন্তু এই কোম্পানি কিন্তু প্রফিটের জায়গায় কিন্তু আছে। আর প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু কোম্পানির কিন্তু এই কারেন্ট ডেটে কিন্তু বেড়েছে কোম্পানির প্রফিট মার্জিন। তো ফ্রেন্ডস, এই গেল হচ্ছে এই কোম্পানির ফান্ডামেন্টালস। তো আমি রেকমেন্ডেড করব যে আপনারা কিন্তু বুঝে শুনে এই স্টকে ইনভেস্টমেন্ট করবেন। আমি রিকোয়েস্ট করছি বা বারবার আমি একটা কথা বলছি, বারবার কিন্তু পুরো টাকা আপনি এর ভিতরে কিন্তু লাগাবেন না। আপনি আস্তে আস্তে কিন্তু আপনি স্টক আপনার পোর্টফোলিওতে কিন্তু এই স্টক আনতে থাকুন, তাহলে কিন্তু একটা রিটার্নের জায়গায় বেঁচতে থাকবেন। আর আমি মনে করছি যে মার্কেট কিছুটা এর কারেকশন নেবে, তো আপনারা ওয়েট করতে থাকুন। কিছুটা কমলে আপনার 101 করে কিন্তু এই স্টক কিনতে থাকুন। দামও কম, 10 টাকার ভিতরে আপনি যদি 100 টাকা স্টক কেন মোটামুটি 10টা আপনি পেয়ে যাবেন। তো আপনার বলবো যে আপনি যত কম দামে পারেন চেষ্টা করুন স্টপ লস বা প্রাইস লিমিট লাগিয়ে আপনি কেনার চেষ্টা করুন আপনার প্রাইস লিমিট দিয়ে, তাতে আপনি প্রফিটের জায়গাটা কিন্তু ভালো দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন তাদের হচ্ছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং একটা সুইটসা কমেন্ট লিখে দিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার, ভালো থাকবেন।